জেল থেকে বের হয়েই শরীফাকে হত্যা করল। গাজীপুরের শ্রীপুরে শরীফা আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশ স্বামীর বাড়ি থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে। রাতভর শারীরিক নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ গৃহবধূর স্বজনদের। এর আগে স্ত্রীর করা মামলার কারাভোগ থেকে বের হয়েছে নিহত গৃহবধূর স্বামী। গত সোমবার 15 এপ্রিল দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলি গ্রামের মুরগিবাজার এলাকায় মোহাম্মদ শাহজাহানের বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ শরীফা আক্তার বয়স 23, উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলি গ্রামের মোহাম্মদ ইয়াসিন আরাফাত শুভর স্ত্রী। তার বাবার নাম শফিকুল ইসলাম। তাদের দাম্পত্য জীবনে ইশরাত জাহান নামে 2.5 বছরের বয়সী একটি শিশুকন্যাও রয়েছে। আটককৃতরা হলেন নিহত গৃহবধূর স্বামী ইয়াসিন আরাফাত শুভ, বয়স 26, ও শাশুড়ি ইয়াসমিন আক্তার, যার বয়স 45। প্রিয় শ্রোতা, নিহত গৃহবধূ শরীফার বাবা শফিকুল ইসলাম বলেন, বিয়ের পর থেকে মেয়েকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করে আসছে শাশুড়ি এবং স্বামী মিলে। নির্যাতনের কারণে বেশিরভাগ সময় মেয়ে আমার বাড়িতেই থাকতো। আমি চেষ্টা করতাম আমার মেয়েকে আমার বাড়িতে রাখার জন্য, কিন্তু তারপরে মেয়ে, তার স্বামী, তার সংসার সব মিলেই সে মাঝে মাঝে শ্বশুর বাড়িতে যেত। আজ সকাল 10টার দিকে জানতে পারি স্বামী শাশুড়ি মিলে আমার মেয়েকে মেরে ফেলেছে এবং নির্মমভাবে মেরে ফেলেছে। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখি মেয়ের লাশ বাড়ির উঠানে পড়ে রয়েছে। কেউ কেউ বলে আমার মেয়েকে নাকি ছেলে এবং মায়ে দুজনে মিলে গলায় শাড়ি পেঁচিয়ে দুই দিক থেকে দুজনে টেনে ধরে মেরে ফেলেছে। আবার কেউ কেউ বলে তাকে প্রচণ্ড কষ্ট দিয়ে মেরেছে। আমি আমার মেয়ে হত্যার একমাত্র বিচার চাই। জানি না আমার মেয়েকে সারা রাত ধরে কত নির্যাতন করেছে, কত কষ্টই না দিয়েছে, জানে শুধু একমাত্র আল্লাহ। তেলিহাটি ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ড সদস্য মেম্বার মনিরুজ্জামান মানিক বলে, খবর পেয়ে ঘটনাস্থলে এসে থানা পুলিশকে অবহিত করি। পুলিশ এসে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শাশুড়িকে নিয়ে গেছে পুলিশ। শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ আজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও শাশুড়িকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। যে কারণে স্বামী জেল থেকে বের হয়ে স্ত্রীকে হত্যা করেছে। স্বামী আরাফাত শুভ একই ইউনিয়নের তালতলি পূর্বপাড়া মুরগিবাজার গ্রামের শাহজাহানের ছেলে। তিনি পেশায় প্রাইভেট কার চালক। তার ঘরে ইশরাত আক্তার নামে 2.5 বছরের একটা ফুটফুটে মেয়েও রয়েছে। গৃহবধূর মামা ওরফে ফারুক বলেন, শুভ ও শরীফা খালাতো ভাই বোন। প্রায় 3.5 বছর আগে তারা একে অপরকে ভালোবেসে একরকম পাগল হয়েই তারা দুজনে পরিবারের অমতে বিয়ে করেছিল। বিয়ের কিছুদিন পর থেকে শুভ তার স্ত্রীকে নির্যাতন শুরু করে। নির্যাতনের বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় স্ত্রী শরীফা স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। পরে ওই মামলায় স্বামী শুভ কারাগার ভোগ করেন এবং কারাগার শেষে সম্প্রতি জেল থেকে তিনি জামিনে বেরিয়ে আসেন। রোববার গত 14 এপ্রিল রাতে তাদের ঘরে ঝগড়ার আওয়াজ শুনতে পাই প্রতিবেশীরা। সকালে শুনি আমার ভাগ্নিও মারা গেছে। মৃত্যুর বিষয়টি জানতে পেরে তার স্বামী ও শাশুড়ি পালিয়ে যেতে চাচ্ছিল। ঠিক সেই সময় গ্রামবাসী তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে। প্রিয় শ্রোতা, স্থানীয়রা জানায় ওই গৃহবধূর স্বামী আরাফাত শুভ প্রচণ্ড নারী লোভী ছিল এবং জুয়া খেলার সঙ্গে জড়িত ছিল মাত্রাতিরিক্ত। সংসারে কখনো খরচ দিত, কখনো বা দিতই না, মাঝে মাঝে বাড়ি ফিরতই না। এসব অনৈতিক কাজে বাধা দেওয়ায় প্রতিদিন স্ত্রীর সঙ্গে স্বামীর ঝগড়া লেগেই থাকতো। তাদের ঝগড়ায় গ্রামবাসীও এক পর্যায়ে অতিষ্ঠিত হয়ে গেছিল। শ্রীপুর থানার পরিদর্শক সাখাওয়াত হোসেন বলেন, গৃহবধূর খবরের শুনে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এলাকাবাসী গৃহবধূর স্বামী ও শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে এসেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা হওয়া যাবে। প্রিয় শ্রোতা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ধৈর্য এবং আপনাদের এই চ্যানেলটিকে ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটির পরবর্তী অংশে আরেকটি লোমহর্ষক ঘটনা দেখবেন। দেখার পরেই ভিডিওটি শেষে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার পরে। আপনারা সাবস্ক্রাইব করলেই আমরা আপনাদের মনের মতো খবর দিতে সম্মত হব। তো প্রিয় শ্রোতা, পরের খবরটি হচ্ছে পরকীয়া সন্ধ্যায় স্ত্রীকে হত্যা। এটা তো ভাই এখন অহরহ হরমশাই ঘটছে।
সে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা। গাজীপুরের শ্রীপুরে গৃহবধূ খাদিজা বেগম স্মৃতি, যার বয়স 22, হত্যার প্রধান আসামি জাহিদুল ইসলামকে, যার বয়স 27, 1.5 মাস পর গ্রেপ্তার করেছে র্যাব 1-এর সদস্যরা। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার ধানমন্ডি থানার গ্রিন রোড কাঁঠালবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত 8টায় র্যাব 1-এর সহকারী পরিচালক মিডিয়া এএসপি নোমান আহমেদ বিষয়টি RTV এবং স্কয়ার লাইফ টিভিকে নিশ্চিত করেছে। নিহত খাদিজা শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার সবুজউদ্দিনের ছেলে, প্রধান আসামি জাহিদুল ইসলামের স্ত্রী। সহকারী পুলিশ সুপার এএসপি নোমান আহমেদ জানান, ভিকটিমের সঙ্গে আসামি জাহিদুল ইসলামের 1 বছর প্রেমের সম্পর্কের পর গত ঈদুল ফিতরের আগের দিন তারা পারিবারিকভাবে বিয়ে করে। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য দেখা যায়। জাহিদুল তার স্ত্রীকে বিভিন্ন মানুষের সঙ্গে অবৈধ সম্পর্ক থাকতে পারে বলে সন্দেহ করে থাকে। এই নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া লেগেই থাকতো। ঘটনাটি জাহিদুল তার শাশুড়িকে জানালে সমাধান না করে উল্টো তাকেই বকাঝকা দেয়। এর জের ধরে গত 28শে জুন সকালে তাদের মধ্যে পুনরায় ঝগড়া ও হাতাহাতি হয়। এক পর্যায়ে স্বামী জাহিদুল ইসলাম তার স্ত্রী স্মৃতিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনার পর ভিকটিমের পরিবার শ্রীপুর থানায় একটা মামলা দায়ের করেছিল। পরবর্তীতে মৃত্যু রহস্য প্রকৃত ঘটনা উদ্ঘাটনে র্যাব 1 ছায়া তদন্ত শুরু করে। ঘটনাটি হত্যাকাণ্ডের পর হতে পারে ধারণা করে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছিল এবং ঢাকার কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে। প্রিয় শ্রোতা, এই পরকীয়ার জের এখন বাংলাদেশের প্রেক্ষাপটে অহরহ হচ্ছে।